আজকে দেখাবো কিভাবে একটা গিগ তৈরি করব, খুব ভালোভাবে কিভাবে একটি গিগ তৈরি করব। আজকে গিগটা তৈরি করব এলিমেন্টরের লার্নিং পেজ, মানে এলিমেন্টর দিয়ে একটা লার্নিং পেজ ওয়েবসাইট বা ওয়ান পেজ ওয়েবসাইট ডিজাইন করে দেওয়া। এটাই আমাদের আজকে টপিক সো গো। আমরা যখন একটা গিগ তৈরি করব তখন আমাদেরকে কিছু কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। প্রথমে দেখতে হবে যে আমাদের প্রায় অনেকগুলো গিগ ওপেন করতে হবে। যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব ওই বিষয়ের উপর আমাদেরকে অনেকগুলো গিগ ওপেন করতে হবে। তো যে বিষয়টা নিয়ে আমরা আগে গিগ ওপেন করব সেটা নিয়ে সার্চ দিয়ে দেখি, যেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। তো এখানে কিছু সাজেশন চলে আসবে। এই সাজেশন গুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তো যেমন এখানে দেখাচ্ছে যে ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজেস উইথ এলিমেন্টর। তো এগুলো আমরা একটা নোটপ্যাডের ভিতরে বা একটা জায়গাতে এটা উঠে রাখবো। হ্যাঁ, তো গিগ তৈরি এটা করার আগে সেই দেন গিগটাকে আমরা নোটপ্যাডে সাজিয়ে রাখবো। নোটপ্যাডে খুব সুন্দরভাবে একটা গিগকে তৈরি করব, দেন সেই গিগটাকে পরবর্তীতে পাবলিশ করব আমাদের ল্যান্ডিং পেজটাতে আমি ফাইবার ক্লিক অ্যাকাউন্টে। করি। তার আগে আমি এটার নাম যেন কি নোট, নাকি আলাদা করে দেব? একটা আলাদা করে দেন। আচ্ছা, এই ফাইলটার ভিতরে আমরা লিখে রাখবো যে আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো সবগুলো এখানে লিখে রাখবো। যেমন প্রথমে যে আছে এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড অর্থ যে এই কিওয়ার্ড গুলা দিয়ে আমার টার্গেট হয়েছে আমাদের গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসা, কারণ এই কিওয়ার্ড গুলা দিয়েই বাইরে সার্চ করে। এর জন্য আমরা কিছু কিওয়ার্ড সাজেস্ট করব, ওই কিওয়ার্ড এর উপর ভিত্তি করে আমরা গিগটি তৈরি করব। এই কিওয়ার্ড গুলা যখন সার্চে লেখছিল এই কিওয়ার্ড গুলা সাজেস্ট করছিল, এবং ভাই এই সবগুলা কিওয়ার্ড গুলাই কপি করে নিছে। এই দেখতেছেন সমস্ত কিওয়ার্ড, এই যে উপরে দেখা যায় সাজেস্টেড, এই সমস্ত কিওয়ার্ড গুলাই ভাই কপি করে একটা নোটপ্যাডে রাখলো। এটা ডক বলতে পারেন, কারণ গুগল এর অনলাইনে রাখছে। এই কিওয়ার্ড গুলার উপরে ভিত্তি করেই আমরা কাজ করব। ওকে, আমরা যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব তখন দেখা যাবে যে সাজেস্টেড কিওয়ার্ড নামে একটা লাইন চলে আসে। এখানে এই কিওয়ার্ড গুলো বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো দেখা যাবে যে আমরা প্রথমে এখান থেকে ফার্স্ট একটা দুইটা তিনটা, মানে ফার্স্ট তিনটা বা চারটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি এখান থেকে। তো এই কিওয়ার্ড গুলোকে আমরা এখানে পেস্ট করলাম। ল্যান্ডিং পেজ ডিজাইন, এলিমেন্টর ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, স্কুইজ পেজ, আরেকটা হচ্ছে এলিমেন্টর প্রো। মানে আমরা এলিমেন্টর ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস নিয়ে সার্চ দেওয়ার পরে এই কিওয়ার্ড গুলো পাইলাম। তো এখন আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। তো এক প্রথমে মিনিট আমি আমাদেরকে কিছু একটা বলি। কাজ করতে হবে। হ্যাঁ, আমরা তৈরি করতেছি লার্নিং পেজ। তো আপনারা এক একজন এক এক ক্যাটাগরির গিগ তৈরি করতে পারেন। কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগ তৈরি করতে পারেন, কেউ বা অন্য একটা টপিক নিয়ে গিগ তৈরি করতে পারেন, কেউ বা গ্রাফিক ডিজাইন নিয়ে গিগ তৈরি করতে পারেন। কিন্তু আমরা যে কাজ করতেছি সেম কাজই করবেন। মানে আমরা যে কিওয়ার্ডটা সাজেস্ট করছি আমাদের, মানে গিগ যে দিব ওই গিগের উপর ভিত্তি করে। তো আপনি যদি গ্রাফিক বা লোগো ডিজাইনার হন তাহলে লোগো ডিজাইন লিখে দিবেন। তাহলে যে সাজেস্টেড কিওয়ার্ড গুলা থাকবে সেই কিওয়ার্ড গুলা দিয়ে কাজ করবেন। তার মানে মানে আপনি যে গিগটা তৈরি করবেন সেই গিগটার উপর ভিত্তি করে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যে কিওয়ার্ড গুলা পাবেন সেগুলো নিয়ে কাজ করবেন। ওকে, তো আমরা প্রথমে গিগ ইউআরএল ঠিক করব, কারণ গিগ ইউআরএল এবং গিগ টাইটেল দুটো জিনিস থাকে। তো
ইউআরএলটা সাধারণত এখানে দেখা যায় যখন আমরা সার্চ দেব একটা, যেমন এখানে আছে আই উইল ডু ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ স্কুইজ পেজ ওয়েবসাইট বাই এলিমেন্টর প্রো এন্ড ওয়ার সেলস ফানেল মেবি আছে এখানে। হ্যাঁ, তো এখানে যদি দেখতে পাই তো দেখবো যে এইখানে এই যে ইউআরএলটা দেখা যাচ্ছে, এই ইউআরএলটার মধ্যে লেখা আছে যে ডু ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ স্কুইজ পেজ। মানে এই ইউআরএলটা আমরা এমন ভাবে ঠিক করব, এই ইউআরএলটার জন্যই কিন্তু সার্চ আমরা যখন এসইও এসইও এই গিগ এসইওটা স্ট্রং হবে। তো আর এখানে আমরা আরেকটা দিব, এটা হচ্ছে গিগ টাইটেল, এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে গিগ ইউআরএল। তো আমরা এখন একটা গিগ ইউআরএল ঠিক করে দেখি কিভাবে আমরা আমাদের গিগ ইউআরএলটাকে ঠিক করতে পারবো। তার মানে আমরা এখানে দুইটা এক্ষেত্রে জিনিস তৈরি আমরা করব, একটা উপরে ইউআরএল আর একটা টাইটেল, এই দুইটা নিয়ে এখন আমরা কাজ করতেছি। ওকে, আমরা মিডিয়াম টাইপের কিছু গিগ ওপেন করি, যেমন বেশি হাই না, যেগুলো টপ রেটেড এটা না, লেভেল 1 লেভেল 2 সেলারদের মধ্যে থেকে আমরা কিছু গিগ ওপেন করি। তো সেখান থেকে ওপেন করলে আমরা দেখবো যেগুলা গিগ ভালো রেটিং আছে, এর ভিতর থেকে কিছু গিগ ওপেন করে দেখি। অর্থাৎ আমরা 4-5টা গিগ ওপেন করতেছি, মানে অন্য জনের গিগ আমরা দেখতেছি যে তারা কি লেখে, তাদের উপর ভিত্তি করে আমরা গিগটা তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি যে একজনের টাইটেল দিয়েছে হচ্ছে আওয়ার স্টুডিও উইল ক্রিয়েট ইউর ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অর ওয়েবসাইট। তো ফাইবারের কিছু গিগ থাকে, একটা থাকে হচ্ছে প্রো ভেরিফাইড, আর একটা হচ্ছে এই যে স্টুডিও, এগুলো একটি নর্মাল সেলারদের জন্য না। তো এই গিগ গুলো আমরা নিব না। তো এখানে এটা হচ্ছে লেভেল, এটা কোন লেভেলের, লেভেল 2 সেলারের, তার হাতে দুইটা কিউ আছে, দুইটা কাজ আছে, তাই এখানে দুইটা অর্ডার ইন কিউ দেখাচ্ছে। তো এখানে আমরা টাইটেলটাকে একটু দেখতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ল্যান্ডিং পেজ অর ব্লগ ওয়েবসাইট, এটা একটা টাইটেল। তা আরেকজন এটা একই, ওটা স্টুডিও চলে আসছে। আচ্ছা, ইনি হচ্ছে লেভেল 1 সেলার, এনার হাতে অলরেডি 3টা কাজ আছে। I will create custom responsive WordPress landing page design. আচ্ছা, এরকম করে আমরা আমাদের এইগুলো দেখবো, দেখার পরে একটা আইডিয়া নেব, নেয়ার পরে প্রায় মিনিমাম 10-20-25টা গিগ দেখে তারপরে ওখান থেকে সাজায় সাজায় লিখতে হবে। যদি নিজে থেকে কিছু লিখতে পারি সেটা আরো বেটার। তো আমরা এখানে লিখি, যেমন আমাদের গিগ ইউআরএলটা লিখি, আই উইলটা প্রথমে থাকে, আই উইল ক্রিয়েট, আর আমরা চেষ্টা করব যেটা যে গিগ ইউআরএলটা দিব বা গিগ টাইটেলটা দিব তার ভিতরে যাতে এই কিওয়ার্ড গুলো থাকে। যেমন আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন with mentor। আচ্ছা, আরেকটু এখানে লিখছিলাম একটা, তাই আমরা এভাবে কি দিতে পারি, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর প্রো। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন এখানে। আচ্ছা, হ্যাঁ, এটাও ভালো হয়। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস তার মানে ওয়ার্ডপ্রেসে একটা কিওয়ার্ড, ল্যান্ডিং পেজ ল্যান্ডিং উইথ পেজে একটা কিওয়ার্ড, এলিমেন্টর আবার প্রো। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এই তিনটে মিলে আরেকটা কিওয়ার্ড। আবার দিতে পারি ওর স্কুইজ পেজ, অনেক সময় ল্যান্ডিং পেজটাকে স্কুইজ পেজও বলা হয়, তাহলে একটা কিওয়ার্ড ঢুকে গেল। তো আমরা দেখতে হবে যে আমাদের গিগ ইউআরএলটা কত ক্যারেক্টারের ভিতরে আছে, কতটা ওয়ার্ড নিছে। এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টার হচ্ছে 78, 80-র বেশি দেওয়া যাবে না এখানে, তো আছে মোটামুটি পারফেক্ট। ভাই এটা কি আমরা গিগ ইউআরএল তৈরি করতেছি না এটা গিগ টাইটেল? গিগ ইউআরএল। তাহলে গিগ আচ্ছা, ইউআরএল আমরা এখন আই আমরা, উইল তো দিব না, এটা অটোমেটিক থাকে, হ্যাঁ, এর জন্য আই উইল আমরা এটা থাকে তো। লিখছি।
এখন লিখতেছি আমরা গিগ আচ্ছা, টাইটেল। আমরা গিগ টাইটেলটা যদি দিতে যাই তাহলে দেখি এটা কিভাবে দেয়া যায়। এখানে গিগ ভাই টাইটেলও গিগ থাকে ইউআরএল অনেক এবং গিগ সময়। টাইটেলটা সম্পর্কে কিছু বলে দেন। ওটা বলা হয়েছে তো আবার একটু আলাদা বুঝাই করে। দেন যে আমরা প্রথম উপরে যেটা তৈরি করলাম এটা কি জন্য তৈরি করলাম, এটা আসলে কি? আচ্ছা, এটা এটা যখন আমরা বসাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, তাই এখন বললে বুঝবে না। তা ওকে। এটা লাস্ট টাইম আর কি আবার বলে দিব। তো আমরা এখানে লিখতে পারি যে আর অন্য কিছু, অন্য টাইটেল ইউজ করতে পারি। আই ক্রিয়েট এলিমেন্টর ল্যান্ডিং, LAND ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, ল্যান্ডিং বানানটা একটু ভুল হয়েছে, জি ওখানে হয়ে গেছে। LAND এলিমেন্টর ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ব্লগ দিব। না এখানে ব্লক না দিয়ে উচিত। সেলস ফানেল দিয়ে দিই, সেলস FUNNEL সেলস ফানেল স্কুইজ স্পেস SALES সেলস ফানেল স্কিজ পেজ। ওকে, তার মানে এটা আমাদের গিগ টাইটেল, মানে যেটা দেখা যাবে বাইরে যেটা দেখতে পারবি এটা হচ্ছে এটা, আর উপরেটা হচ্ছে ইউআরএল। এটা 72টা হয়েছে। এটাকে আমরা চাইলে আর একটু বাড়াতে পারি, তো যাই হোক এটাই থাকা আপাতত। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা এসইও টাইটেল দেবো। এসইও টাইটেল দিতে হবে। সেখানে আরেকটা টাইটেল আছে, সেটা হচ্ছে এসইও টাইটেল। এটা এসইও টাইটেলটা কোথায় থাকে? এসইও টাইটেলটা যখন আমরা গিগটা সাধারণত পাবলিশ করব তখনই বুঝতে পারবেন। এসইও আমরা টাইটেলটা আমরা এসইও কিওয়ার্ডের উপর ভিত্তি টাইটেলটার করে দিব। ভিতরে কিওয়ার্ড গুলো দিয়ে দিই, হুম। তাহলে 3টা কিওয়ার্ড বসাই দিবে। এখানে আছে ল্যান্ডিং পেজ ডিজাইন, এলিমেন্টার ল্যান্ডিং পেজ দুইবার হয়ে গেছে। তাহলে এখানে এলিমেন্টারটা আগে নিয়ে নিই। এলিমেন্টার ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কাস্টমাইজেশন। তাহলে কয়টা হলো এখানে? এখানে কিন্তু 50টা বেশি কিওয়ার্ড ক্যারেক্টার যাবে না, 61 হ্যাঁ, হয়ে গেছে, কাটতে হবে। এখানে অনেকগুলা হুম, কিওয়ার্ড হয়েছে। হ্যাঁ, এলিমেন্টার ল্যান্ডিং পেজ ডিজাইন, কাস্টমাইজেশন এটা আমরা না দিই। আচ্ছা, and WordPress ওয়েবসাইট। তাহলে এটা কাজ করে যে ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আগে দিই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইন এলিমেন্টার এলিমেন্টর, প্রো। এলিমেন্টর প্রো। আচ্ছা, এখন দিলে 51। আচ্ছা, ওটা কমানো যাবে যে কোনো ভাবে। এটা হচ্ছে আমাদের বর্তমানে এসইওর জন্য কাজ করলাম। এখন আমরা ক্যাটাগরি দেখব। এখন দেখব যে কোন ক্যাটাগরিতে দিছে। এটা হচ্ছে প্রোগ্রামিং টেক, ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজেশন। এটাও প্রোগ্রামিং টেক, ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ। আচ্ছা, 3টা। এটা একটু বেশি যুক্তিযুক্ত। গ্রাফিক্স ইউআই, গ্রাফিক্স এর দরকার নাই। এটা কি করছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজ। তো ভাই ল্যান্ডিং এটা পেজটাই দিয়েই ঠিক বেটার হবে, আছে। প্রোগ্রামিং হ্যাঁ, তারপরে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এটা আমাদের ল্যান্ডিং পেজটাই মানে ক্যাটাগরি। বেশি দেখাচ্ছে, তো আমরা ল্যান্ডিং পেজটাই নেই ক্যাটাগরি। মানে এই তো গিগটা কোন প্রোগ্রামিং ক্যাটাগরি টেক, আন্ডারে পড়ছে? ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ। তারপরে হবে আমরা এখন আমাদের কিছু
কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করে পাইতে পারি জিনিসটা। তো এই কিওয়ার্ড গুলো সার্চ ট্র্যাকে আমরা লিখতে পারি। আমরা এগুলোকে এখানে দিয়ে দিই সার্চ ট্র্যাক। এগুলো 5টা সার্চ ট্র্যাক থাকে। এই সার্চ ট্র্যাক গুলো এলিমেন্টর প্রো, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট পেজ দিয়ে দিতে পারি। দেন আমরা এখন আসি মূল যে জায়গাটায়, যেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আসলে ভাই স্কুইজটা কিভাবে বলেছি, লিখবো? ওখানে একটা অক্ষর কিউ কেটে নিছে, মানে কেটে ফেলছেন। হুম, তো এখন আমরা ডেসক্রিপশনটা লিখতে পারি। একজন প্রশ্ন করছে সার্চ ট্যাগ কিভাবে পাবো, আমি বলে দেই। আপনি যে ক্যাটাগরি গিগটা তৈরি করবেন সেই গিগে সার্চ দিবেন, মানে ওই একটা ইডে সার্চ দিবেন, তারপরে ওখানে সাজেস্টেড কিওয়ার্ড দেখাইছে বলে। ভাই একটু দেখাই দেন তো সাজেস্টেড কিওয়ার্ড কিভাবে দেখাইছে। আমরা যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি তখন এই যে মাথায় একেবারে উপরে এই সাজেস্টেড কিওয়ার্ডটা দেখানো হয়েছে। অনেক সময় কিন্তু এই সাজেস্টেড কিওয়ার্ডটা দেখায় না। তো কম্পিউটার ভালো করে ক্যাশ ক্লিয়ার করে তারপরে যদি আমরা রিফ্রেশ দেই তারপর আর কি হয়তো দেখাবে। অনেক মাঝে মধ্যে দেখায়, মাঝে মধ্যে দেখায় না। তো এটার জন্য অতটা ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। আমরা এখানে দিলেও, এখানেও যদি দেই, তাহলে আমরা এখানে কিছু এই সার্চ বক্সে লিখলে আমরা কিছু কিওয়ার্ড পাই। এটা নিয়েও আমরা কাজ করতে পারি, কারণ এগুলো হচ্ছে ক্লায়েন্টরা, মানে বায়াররা যেভাবে আর কি সার্চ দেয় যে কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড গুলো হচ্ছে সেটা। দেন আমরা ডেসক্রিপশন তৈরি করার জন্য কিছু লেখা লিখবো। সেটা হচ্ছে, যেমন কয়েকটা আমরা দেখিনি এরা কিভাবে লিখছে। আচ্ছা, দেন কপি পেস্ট অ্যাকচুয়ালি করা যাবে না। কপি পেস্ট করলেই গিগটা কখনোই মানে ভালো হবে না, সেটা এসইওর জন্য খারাপ হয়ে যাবে। আর যদি কেউ দেখে যে আমার গিগটা কপি পেস্ট করছে, আর যদি সেটা কমপ্লেইন করা হয়, তাহলে কিন্তু সেটা নিজের জন্যই ক্ষতিকর। শরীফুল, কি ভাই বলেন, হ্যালো, শুনতেছি আমি। কপি পেস্ট নিয়ে তুমি কিছু বলে দাও। হ্যাঁ, কপি এটা পেস্ট আমরা অবশ্যই দুটো কপি সাইড পেস্ট গুলো বলো। করব না, আমরা জাস্ট ওদের গিকটা দেখে আমরা একটু আইডিয়া নিতেছি, এবং ওদেরটাই আমরা মানে আমাদের মন মতো করে লিখবো। কারণ এখানে যা যা লেখা দরকার সবাই লিখে ফেলছে, এখানে নতুন কিছু সৃষ্টি করা খুবই কষ্টসাধ্য। তো ওরা যেভাবে লিখছে ওটাই আমাদের মানে আপনার মন মতো করে লিখবেন, যেন ফাইবারও ধরতে পারে না যে আপনি কপি পেস্ট করছেন, এবং ওরাও না বুঝতে পারে যেন আপনি কপি পেস্ট করছেন। কারণ আমরা কপি পেস্ট করতেছি না, এই কাজগুলো আমরা নিজের মনের মতো করে লিখতেছি, জাস্ট ওদের থেকে আইডিয়া নিতেছি। ওকে। তো আমরা ডেসক্রিপশনটা দেই, প্রথমে একটু নিজের পরিচয় দিই যে আই এম অ্যান এক্সপার্ট ওয়ার্ডপ্রেস developer, developer and designer। তারপরে এখানে I will design and catching the eye catching landing page। ল্যান্ডিং পেজ আমরা চেষ্টা করব যে এখানে কিওয়ার্ড গুলো দেওয়ার, এই ডেসক্রিপশনের ভিতরে LNDING, এই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড গুলো ইউজ করার চেষ্টা করব। কিওয়ার্ড গুলো যত বেশি, তবে এক একটা কিওয়ার্ড 4বারের বেশি ইউজ করা যাবে না, তাহলে আবার ওয়ার্নিং দিবে। মাস্টার কিওয়ার্ড যেটা, সেটা আমরা এখানে 4বার ইউজ করব। যেমন আমাদের মাস্টার কিওয়ার্ড ধরতে পারি ল্যান্ডিং পেজ ডিজাইন, প্রথম যেটা পাইছি ওটাকে, মানে মেইন কিওয়ার্ড যেটা। তো ওইটাকে আমরা দিলাম। আমি এখানে একবার লিখলাম ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা, ডিজাইন এখানে আছে, ল্যান্ডিং পেজ, তারপরে আছে এলিমেন্টাল ল্যান্ডিং পেজ। আচ্ছা, এই কয়টা নিয়ে নিই। এখানে দিয়ে দিই এলিমেন্টাল ল্যান্ডিং পেজ অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ। বারবার ল্যান্ডিং পেজ লিখলে আবার সমস্যা হবে।
এখান দিতে পারি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অনেকে দেও, আবার এটা দিয়ে খুঁজে পাবো, এবং অনেক ওয়ার্ডপ্রেস কাস্টমারও ল্যান্ডিং পেজে হায়ার করতে পারে। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে আমাদের এখানে, এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে দিয়ে দিই কি জন্য এটা করবে, ফর ইয়োর বিজনেস। আচ্ছা, দেখ এতটুকু লিখলাম। তারপরে দেই যে আমাদের কিছু গুণাবলী, কেন আমাদেরকে সে চুজ করবে, why choose me। ঠিক আছে, এখানে আমরা এটা দিতে পারি, যেমন অনেকে লিখছে কেন তাকে চুজ করবে, সে 24 ঘন্টা অনলাইনে থাকবে। এই যে যেমন আই উইল গিভ ইউ দোজ সার্ভিসেস, সার্ভিসের কথা বলছে, হোয়াট ডু আই নিড ফ্রম ইউ। আচ্ছা, এটা দিচ্ছে। এখানে দেখি এই যে যেমন বলা হয়েছে যে ভিডিও টিউটোরিয়াল সো দ্যাট ইউ ক্যান ইজিলি এডিট ইউর ওয়েবসাইট, আনলিমিটেড রিভিশন আনটিল ইউর স্যাটিসফ্যাকশন। এই সুবিধাগুলো সে দিবে। তো আমরা আরেকটা দেখি, তো why only me, first delivery on time, 24 hours 7 days available, I can understand your requirements quickly। তো আমরা এগুলো দিতে পারি। তো এটাকে আমরা কপি করে আমরা একটু চেঞ্জ করে নেব, কন্ট্রোল শিফট ধরে ভি দিতে হবে, নয়তো কিছু ইউআরএল এখানে চলে আসবে। তো আমরা এখানে এটাকে এভাবে দিতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে 24 আওয়ার্স, এখানে ইনটু না দিয়ে বাই দিয়ে অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল এর জায়গায় কি লেখা যায়, সাপোর্ট দিতে পারি, SWWRT সাপোর্ট 24 hours with 7 hours support, I can understand your requirements quickly। আচ্ছা, এই লাইনটা থাক। তারপরে দেয়া যায় কেউ আবার হুবহু এখানে কপি আরেকটা করেন না, জিনিস দিতে পারি কপি যে করার পরে যখন 100% অ্যাকাউন্ট সাসপেন্ড মানি হবো ব্যাক, তখন বলবেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এর জন্য আমরা দায়ী নই। 100% মানি ব্যাক, MONEY মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা, এই তিনটে দিলেও হবে, অথবা চাইলে আরো বাড়াই দিতে পারি, যেমন পেজ আর ওয়েবসাইট লিখতে পারি। তার মানে আচ্ছা, এখানে আপনি HTML এর কাজ করবেন, এটা ওয়ার্ডপ্রেসে গিয়ে এই লাইনটা বোঝাচ্ছে HTML দিয়েও কাজ করতে। এখন আমি দিই যে মাই সার্ভিসেস লিখে দিই, ACRVICS, মাই সার্ভিসেস আর বিলো। মানে আচ্ছা, বাইরকে আপনি তো কোন আমি কি ধরনের কি সার্ভিস দিবেন, হ্যাঁ, তাই তো? বলেন। তো এখানে আমরা লিখে দিতে পারি হাই হাই কোয়ালিটি অ্যান্ড ভাই 1 মিনিট আমি কথা পিক্সেল। বলি। একজন হ্যাঁ, বলছে 100% মানি ব্যাক, মানে কি? অর্থাৎ যে আচ্ছা আপনার বলো। কাজটি কোনো কারণে ভাইয়ের পছন্দ হয় নাই বা ভাইয়ের মন মতো হয় নাই, তো সে চাইলে মানি ব্যাক করে নিতে পারে। তার মানে আমরা ভাইয়ের পছন্দ মতো কাজটা করব, ভাইয়ের চাহিদা এবং ভাইয়ের গ্রুপ, মানে ভাইয়ের চাহিদা এবং ভাইয়ের পছন্দ অনুযায়ী আমরা কাজটি করব। তার মানে সে একটু আত্মবিশ্বাস পাইলো, এর জন্য ওই লাইনটা লেখার কারণে সে আত্মবিশ্বাস পাবো এবং আপনাকে হায়ার করার সম্ভাবনা একটু বাড়বো। ওকে ভাই, বলেন। হুম। তো পরবর্তীতে লিখতে পারি কি আমার সার্ভিস গুলো কি হবে এখানে, তা আমরা কি কি ধরনের সার্ভিস এখানে দিব, যেমন একটা পেজ তৈরি করবো, এটা হচ্ছে হাই কোয়ালিটি পিক্সেল পারফেক্ট ইউনিক একটা ল্যান্ডিং পেজ দিব তাদেরকে, অথবা 100% রেসপন্সিভ হবে পেজটা,
তারপরে আমরা আরো দিতে পারি যে ভ্যালিডেট and updated HTML CSS with clean code, ঠিক আছে? ভ্যালিডেট and updated HTML তো কিছু দরকার নেই, এখানে শুধুমাত্র দিয়ে দিই ভ্যালিডেট HTML CSS and clean code। আচ্ছা, আমরা ক্লিন কোড প্রোভাইড করব তাদেরকে। আরো দিতে পারি এখানে স্পিড অপটিমাইজেশন। না, এটা এরকম দিতে পারি 95% আচ্ছা, পেজ স্পিড। ওকে, 95% স্পিড অপটিমাইজেশন। তারপরে এখানে আরো দিতে পারি আমরা করলে লার্নিং পেজের গিগ তৈরি করতেছি, তো আপনারা যে গিগ বানান এইভাবেই আপনাদের সার্ভিসগুলো লিখবেন। লার্নিং পেজের জন্য হয়তো আমরা অন্যভাবে মাই সার্ভিসগুলো লিখতেছি, কিন্তু অন্য গিগের জন্য অন্যভাবে অন্য সার্ভিস মানে যে সার্ভিসগুলো আছে সেটা অন্যভাবে লেখা হবে। তো আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে কিভাবে আমরা একটা গিগ তৈরি করব। মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট। আচ্ছা, মাল্টিল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটও করবো আমরা, ঠিক আছে? আর একটু দেখি কিছু দাঁড় করার চেষ্টা করি। যেমন এখানে লেখা হয়েছে প্রোডাক্ট অর সেলস পেজ স্কুইজ পেজ, এই যে একটা জিনিস এখানে লিখছে সেটা আমরা এখানে নেই। আমরা যখন এখানে কোনো পেস্ট করব কন্ট্রোল শিফট ধরে ভি দিব, প্রোডাক্ট অর সেলস স্কুইজ পেজ। আচ্ছা, সবটা কিন্তু কপি করা যাবে না, দুই একটা কপি করা যেতে পারে। আমি কিন্তু সবটা কপি করছি না। আচ্ছা, এখানে ল্যান্ডিং পেজ লিখে দিই, LNDING ল্যান্ডিং, বারবার ল্যান্ডিং পেজ। আচ্ছা, ইচ্ছে করে আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আরো ওখানে কিওয়ার্ড ল্যান্ডিং দিতে পেজ পারি। আগে ওখানে দিতে পারি না প্রোডাক্ট সেল ল্যান্ডিং পেজ, না, প্রোডাক্ট বা বুক। প্রোডাক্ট সেলস অনেক স্কুইজ বাইরে আছে পেজ তারা দিয়ে বুক দিই, বা প্রোডাক্ট সেল করে ল্যান্ডিং পেজে। তাই? ইয়া, এটা আমার তাহলে অভিজ্ঞতা এখানে থেকে বলছি। প্রোডাক্ট সেল, প্রোডাক্ট অর বুক দিয়ে দিই। হ্যাঁ, হুম, তাহলে এই জিনিসটা কেটে দিই। সেল বানানোটা হয় নাই ভাই। SAL এস এ কেন? ডবল এল। ডাবল এল কোথেকে আসলো? এটা কিভাবে? তাহলে তো শ্যাল হয়ে যায় না, SAL। আমি ভুল করছি, সরি, আমারই ভুল। আচ্ছা, ম্যানেজ মর্টাল মানুষ মতোই ভুলশীল, কি বলো? এটা এরকম হবে, এসি ডবল এল হবে না? না না, SAL সেল। বিক্রিটাকে বোঝানো হচ্ছে না এখানে? বিক্রয়, বিক্রয় সেল বানানো এরকম হুম, এসি ডবল এল। কি বলে, হ্যাঁ, আমি তো ভুলে গেলাম। হ্যাঁ, বানানটা এরকমই হবে, আচ্ছা, এসি দেখি ডবল এল। আপনি একটু গুগলে চেক করেন। SAL সেল। হুম, সেলার সেলিং। একই তো। সরি, দুজনই রাইট না? আচ্ছা, যাই হোক। তো দেখি আমরা আমাদের ডেসক্রিপশনটুকু কতটুকু, আমরা ডেসক্রিপশনটা লিখবো না, বাকি কথাগুলো লিখবো। সো আমরা টুলসে যাই, একটু টুলসে গিয়ে ওয়ার্ড কাউন্টে দেখি। এখানে 1200 বেশি ওয়ার্ড ক্যারেক্টার হতে পারবে না, এখানে আমাদের হয়েছে অর্থাৎ যে 500 1200 ক্যারেক্টারের উপরে ফাইবার নিবে না, তো আমরা 1200 ক্যারেক্টারের মধ্যে আমরা ডেসক্রিপশনটা লিখবো। যদি আমরা 5000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখি, ফাইবারে যাই আপলোড করতে দিই যে 1200 লাগে, তারপরে সবগুলা কাটার লাগবে, লাভ কি? আগে থেকে আমরা সতর্ক হই যে 1200 বেশি ওয়ার্ড আমরা লিখবোই না। আর আমরা যখন